এসআইআর হয়ে বিপাকে পড়েছে কোচবিহারের ছিটমহলের অসংখ্য বিবাহিত মহিলা। 1000 মহিলা নোটিশ পেয়েছে বলে দাবি তাদের। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হবার পর থেকে আতঙ্কে দিন কাটছে পিঙ্কি খাতুনের। নোটিশ এসেছে তার কাছে, এরপরই মাঝে মধ্যেই সাবেক ছিটমহল পোয়াতুরকুঠিতে বাপের বাড়িতে আসছে। খেতে বসে দু চোখ ভরে ঝরছে শুধুই জল। এসআইআর এর জন্য দরকার বাবার তথ্য, কিন্তু তার বাবা জাকির হোসেন তা দিতে অপারগ। কেননা ছিটমহল বিনিময়ের আগে বিয়ে হয়েছিল পিঙ্কি খাতুনের। তারপরে 2011 সালে ছিটমহলে ভারত বাংলাদেশ যৌথ সার্ভে হয়। সেই সময়ে তার এক বোন, 2 ভাই সহ বাবা মায়ের নাম সার্ভে তালিকায় ওঠে, কিন্তু তার নাম ওঠেনি। খসড়া তালিকা প্রকাশিত হবার পরে নোটিশ পেয়েছে পিঙ্কি। বাপের বাড়ি পৌঁছে হাপুস নয়নে কান্না। নিরুপায় হয়ে জাকির হোসেন হাজির হয়েছে দিনহাটা মহকুমা শাসকের অফিসে। সার্ভের সময় জাকির হোসেন এবং তার পরিবারের সকল সদস্য বলেছিল ভারতের বাসিন্দা হয়ে সারা জীবন বাঁচতে চান তারা। সেই মোতাবেক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছিল তার পরিবার। তবে সেই সময় মেয়ের বিয়ে ভারতে হওয়ায় তার নাম তালিকায় ওঠানো আর হয়নি। এবারে নিজের জীবন দিয়েও যদি মেয়ের নাম এসআইআরে ওঠে তাও রাজি। তবু মেয়ের জীবনে আবার নাগরিকত্বহীনের যন্ত্রণা তিনি আর দেখতে চান না। কি বলছেন অভিযোগকারী জাকির হোসেন, শুনবো। আমার 2 মেয়ে আছে আর 2 ছেলে আছে। আমার ছেলের নাম আছে ছাড়বে, আর মেয়ের একটার নাম আছে আর একটার নাই। যেটা আমার বড় মেয়ে, সে মেয়েটার নাম নাই। মানে 2011-তে সার্ভে হয়েছে, আমার মেয়ের নাম ওঠেনি। 2000 আগে যে ইয়েটা আসছে, বাংলাদেশ থেকে আসছে, দিল্লি থেকে আসছে, বলে করছে, আমার জিজ্ঞাসা করছে আপনারা কি এখানে থাকবেন না বাংলাদেশে? আমরা বললাম না, আমরা কোথায় যাবো, আমরা এখানেই থাকবো। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমরা এখানেই করছি, আমরা এখানেই থাকবো। এবারে আমি বললাম যে আমার মেয়ে তো একটা নাম ওঠে নাই, এটা যখন সার্ভে হবে, সার্ভের আগে বিয়ে হয়ে গেছে। কতদিন আগে বিয়ে হয়েছে আমরা বলতে পারবো না, ডেটটা আমার মনে নাই। বিয়ে হয়ে গেছে, তাহলে সেই মেয়েটা তো নাম তোলা লাগবে। সেটা কি করবে? তোরা বললো যে না, ওটা তো আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে, যেখানে হয়েছে ওখানে সব কিছু ওরা করে নেবে, ওটা কোনো চিন্তা করা লাগবে না। আপনার যেটা ছেলের নাম বা আরেকটা মেয়ের নাম আছে ওটাই দিতে পারে। তুললে নিচে মেয়ে তোর নাম নেয় নাই, ওই কথা বললো। আমরা ভাবছি যে কিছু জানি না, যে হয়তো হইতেই পারে, ওই সব আমরা ছাড়িয়ে দিয়েছি। এখন যে সমস্যা, এই যে এসআইআর হলো, এসআইআরের মধ্যে আমার মেয়ের নাম আছে, ছোট মেয়ের নাম আছে, বড় মেয়ের নাম নাই। তাহলে ওর কোথায় থেকে পাবে? বড় মেয়ের নাম কি? বড় মেয়ের নাম হলো পিঙ্কি খাতুন। এখন তাহলে কি চান? এখন আমি চাই, ওই মেয়েটা বলতেছে বাবা আমার তো বিয়ে হয়ে গেছে, এখন যে এরা ছাড়বে হবে, এখন যে তোমার যে ডকুমেন্ট চাইতেছে, এখন কী করবেন? তা আমি বললাম দেখ মা, আমি তোর জন্য যদি জাহান দেওয়া লাগে আমি দেবো, যেভাবে আমি তোর একটা ব্যবস্থা আমি করিয়ে দেবো। দেখি কি করা যায়, দরকার আমরা ডিএম এর কাছে যাবো, ডিএম কি বলে। সেই জন্য আজকে আমি দিনটা আসছি, দেখি কি সাজেশন দেয়, আমরা শুনে সেটা ব্যবস্থা করবো। এই মেয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, মেয়ে দিয়ে খুব চিন্তা হচ্ছে। হবে না মানে আমার মেয়ে, বড় মেয়ে, ও খাবার বসে কামনে যে আমার কপালে এই দুর্দশা, কি হবে? এটা চিন্তার কারণ আছে, ওই জন্য আমরা আসছি। একই অবস্থা ওই সাবেক ছিটমহলের বাসিন্দা আসমাত আলীরও। তার একমাত্র মেয়ের নাম হানুফা খাতুন। হানুফার বিয়ে 2011 সালের আগে হয়েছিল, আর সেই সূত্র ধরেই ভারতের ভোটার তালিকায় নাম ওঠে তার। এবারে এসআইআর এ বাবার পরিচয়পত্রের জন্য হানুফার স্বামীকে প্রায় আসতে হচ্ছে শ্বশুর বাড়িতে। 29শে ডিসেম্বর শুনানি হবে, তার আগে কাগজ জোগাড় না হলে কি হবে এটা ভেবেই দিন কাটছে তাদের। দীর্ঘ লড়াই সংগ্রামের পরে 2015 সালের 31শে জুলাই নাগরিকত্ব পেয়েছে তারা। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হবার পরে আবারও নাগরিকত্বহীন হবার আশঙ্কায় প্রহর গুনছে পিঙ্কি সহ সাবেক ছিটমহলের প্রায় 1000 বিবাহিত মহিলা। বৃহস্পতিবার তাদের অনেকেই দিনহাটা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা করেছেন। কি বলছেন আরও এক অভিযোগকারী আসমাত আলী, শুনবো। সেন্সার হওয়ার আগে বিয়ে হয়েছে, ছেলে আমার মেয়ে একটাই, ওই ছেলেদের নাম আছে, আমার সবারই নাম আছে, কিন্তু মেয়েটার নাম নেই। এখন যখন আসছে লিস্ট করার জন্য আসছে, তখন বলছে যে না, ওটা বিয়ে হয়ে গেছে, ওইখানে ওটা সব কিছু হয়ে আছে। আমরা পরে আর করি নাই, পরে যে এখন হলো, এখন
কভার লাগছে যে ওটা আমার ডকুমেন্ট লাগবে, ওই জন্য আজকে এইখানে আছি। মেয়ে আসে বাড়িতে? বাড়িতে নাই, জামাই বাড়িতে আছে। কি বলে? মেয়ে করছে যে ডকুমেন্ট লাগবে এখন, ইয়েটা দেওয়া। কি চান? এমনি মনে করো আমার স্কুলে পড়ছে, চৌধুরীহাটে স্কুলে, ওর ইয়েগুলো নিয়ে গেছে, এডমিট কার্ডগুলো নিয়ে গেছে। এখন ওই যে হিয়ারিং হবে 29 তারিখ, কয় যে এই ডকুমেন্টের ইয়েটা দাও, সেই জন্য আজকে এখানে আসে। নাম কি? হনুপা খাতুন, আপনার নাম? হাসমত আলী, বাড়ি? পোয়াদরকুটি। কি চান এখন? এখন ওই যে ডকুমেন্টটা চাইতেছে, ওইটার জন্য আসছে। এসআইআর হয়ে বিপাকে পড়েছে কোচবিহারের ছিটমহলের অসংখ্য বিবাহিত মহিলা। 1000 মহিলা নোটিশ পেয়েছে বলেই দাবি তাদের। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হবার পর থেকেই আতঙ্কে দিন কাটছে পিঙ্কি খাতুনের। নোটিশ এসেছে তার কাছে। এরপর মাঝে মধ্যেই সাবেক ছিটমহলের পোয়াতর কুঠিতে বাপের বাড়িতে আসছে। খেতে বসে দু চোখ ভরে ঝরছে শুধু জল। এসআইআর এর জন্য দরকার বাবার তথ্য, কিন্তু তার বাবা জাকির হোসেন তা দিতে অপারগ। কেননা ছিটমহল বিনিময়ের আগে বিয়ে হয়েছিল পিঙ্কি খাতুনের। তারপরে 2011 সালে ছিটমহলে ভারত বাংলাদেশ যৌথ সার্ভে হয়। সেই সময়ে তার এক বোন, 2 ভাই সহ বাবা মায়ের নাম সার্ভে তালিকায় ওঠে, কিন্তু তার নাম ওঠেনি। খসড়া তালিকা প্রকাশিত হবার পরে নোটিশ পেয়েছে পিঙ্কি। বাপের বাড়ি পৌঁছে হাপুস নয়নে কান্না। নিরুপায় হয়ে জাকির হোসেন হাজির হয়েছে দিনহাটা মহকুমা শাসকের অফিসে। সার্ভের সময় জাকির হোসেন এবং তার পরিবারের সকল সদস্য বলেছিল ভারতের বাসিন্দা হয়ে সারা জীবন বাঁচতে চায় তারা। কি বলছেন মেয়ের নাগরিকত্ব পাবার জন্য অপেক্ষারত বাবা জাকির হোসেন, শুনবো। জানালে আমার 2 মেয়ে আছে আর 2 ছেলে আছে। আমার ছেলের নাম আছে ছাড়বে, আর মেয়ের একটার নাম আছে আর একটার নাই। যেটা আমার বড় মেয়ে, সেই মেয়েটার নাম নাই। মানে 2011-তে সার্ভে হয়েছে, আমার মেয়ের নাম ওঠেনি। তা 2000 আগে যে ইয়েটা আসছে, বাংলাদেশ থেকে আসছে, দিল্লি থেকে আসছে, বলে ইয়ে করছে, আমার জিজ্ঞাসা করছে আপনারা কি এখানে থাকবেন না বাংলাদেশে যাবেন? আমরা বললাম না, আমরা কোথায় যাবো, আমরা এখানেই থাকবো। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমরা এখানেই ইয়ে করছি, আমরা এখানেই থাকবো। এবারে আমি বললাম যে আমার মেয়ে তো একটা নাম ওঠে নাই, এটা যখন সার্ভে হবে, সার্ভের আগে বিয়ে হয়ে গেছে। কতদিন আগে বিয়ে হয়েছে আমি বলতে পারবো না, ডেটটা আমার মনে নাই। বিয়ে হয়ে গেছে, তাহলে সেই মেয়েটার তো নাম তোলা লাগবে, সেটা কি করবে? তোরা বললো যে না, ওটা তো আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে, যেখানে হয়েছে ওখানে সব কিছু ওরা করে নেবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।